কেন পুলিশের জালে নয় শেখ শাহজাহান? 55 দিন পর গ্রেপ্তার শেখ শাহজাহান। কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হলো? কোথায় ছিল শেখ শাহজাহান? কিভাবে চললো অপারেশন? মাঝরাতে শেখ শাহজাহানকে লোকেট করা, শেষ রাতে তাকে গ্রেপ্তার করা, বসিরহাট কোর্টে নিয়ে আসা, পুরো বিষয়টা জানবো। আমার সঙ্গে রয়েছেন জিয়াউল, প্রতিনিধি জিয়াউল। একদম দেখো, মিনাখার বামনপুকুর এলাকা থেকেই শেখ শাহজাহান অর্থাৎ সন্দেশখালীর বেতাজ বাদশা বা সন্দেশখালীর তাজ বলা যায়, তাকে কিন্তু মিনাখার বামনপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে এবং মূলত গভীর রাতে এই অপারেশন চালিয়েছে পুলিশ। অর্থাৎ ওরা একটার পরেই কিন্তু এই বামনপুকুর এলাকায় যে শেখ শাহজাহান রয়েছে সেটা পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর আছে, তারপরেই সেখানে গিয়ে একেবারে খাঁচাবন্দি করে শেখ শাহজাহানকে এবং তাকে কিন্তু সেখান থেকে একটা নাগাদ সেই মিনাখা যে এসডিপি অফিস রয়েছে সেখানে নিয়ে আসা হয় এবং সেখান থেকে ভোর রাতে বসিরহাট আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে কোর্ট লকআপেই রাখা হয়েছে। মূলত যে দীর্ঘদিনের অভিযোগ, যে বারবার অভিযোগ হচ্ছিল যে জমি দখল, মহিলা নির্যাতন থেকে শুরু করে মারধর, একাধিক অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে ছিল, ফলে অবশ্যই গ্রেপ্তার করলো। কিন্তু এই যে একেবারে সুপ্রিম সরকার এডিজি সাউথ বেঙ্গল, তার স্পষ্ট দাবি একেবারে গভীর রাতেই তার অপারেশন চালিয়ে নির্দিষ্ট কি তথ্য ছিল এবং সুনির্দিষ্ট তথ্য থাকার পরে সেখানে যায় এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তার কাছ থেকে কি কিছু উদ্ধার হয়েছে, তার কাছে কিছু ছিল, সেগুলো কিন্তু খোলসা করে কিছু পুলিশ বলেননি। কিন্তু পুলিশ তদন্ত স্বার্থে কার বাড়িতে ছিল, কোথায় ছিল, সেটা কিন্তু তিনি বলতে চাননি। অর্থাৎ শেখ শাহজাহান মিনাখার বামনপুকুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে, তাকে সেখান থেকে নিয়েছে বসিরহাট আদালত তোলা হয়েছে, এটাকে স্পষ্ট করলেন। কিন্তু তার যে শুধুমাত্র এই কয়েকদিনের অভিযোগটা গ্রেপ্তার করা হয়েছে তা কিন্তু নয়, আরো 2-3 বছর আগে থেকেও বেশ কয়েকটি অভিযোগ ছিল, কিন্তু সেটা কোনো কারণবশত সেই অভিযোগগুলো সেই সময় তোলা হয়নি। ফলে নতুন করে সেই অভিযোগগুলো যেমন তোলা হয়েছে এবং বর্তমান বেশ কয়েকটি অভিযোগ, অর্থাৎ গত প্রায় 1 সপ্তাহ ধরে ভুরি ভুরি অভিযোগ একাধিক। জিয়াউল, তুমি কদিন ধরে আমাদের বলেছো যে মানুষ কিভাবে অভিযোগ জানাচ্ছেন, সে ছবি আমরা দেখেছি। আমাদের ক্যামেরার সামনে অভিযোগ জানিয়েছেন পুলিশ ক্যাম্পে, সেখানে লিখিত অভিযোগ জানিয়েছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ। গ্রেপ্তার শেখ শাহজাহান, কি বলছেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, শুনুন। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। শেখ শাহজাহান গ্রেপ্তার 55 দিন পর। সন্দেশখালীর ছবি দেখুন, মিষ্টি মুখ চলছে দেখুন। সন্দেশখালীর মানুষ এতদিন ধরে অভিযোগ জানিয়ে এসেছেন, দাবি করে এসেছেন, কেন শেখ শাহজাহান গ্রেপ্তার নয়। আজ শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার খবর সন্দেশখালীতে পৌঁছতেই খুশির হাওয়া, উচ্ছ্বাস। ওই দেখুন, বাজি ফাটছে, বাজি ফাটানো হচ্ছে, মিষ্টি মুখ চলছে। মিষ্টি দিচ্ছেন মানুষ, মিষ্টি খাচ্ছেন, খাওয়াচ্ছেন। দাবি জানিয়েছেন, দীর্ঘদিন বিক্ষোভ দেখিয়েছেন, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। অভিযোগ যখন পুলিশ ক্যাম্প, সেই পুলিশ ক্যাম্পেও ভুরি ভুরি অভিযোগ এসেছে শেখ শাহজাহানের নামে। সেই শেখ শাহজাহান যখন গ্রেপ্তার, পুলিশ জানালো আজ সকাল সকাল যে তাকে গ্রেপ্তার করা হয়েছে, জানার পরেই খুশির হাওয়া সন্দেশখালীতে। তবে খুশির মধ্যেও পরিস্থিতিও তো ঘটতে পারে, খুশির মধ্যেই অপ্রীতিকর পরিস্থিতিও ঘটতে পারে। সেই জন্য 23টি জায়গায় নতুন করে 144 ধারা জারি করেছে পুলিশের। সেই সব খবর